ডিসেম্বর এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। 2,08,075 জনের নাম শুধু পূর্ব বর্ধমান জেলাতেই বাদ পড়েছে। এসআইআর শুরুর আগে জেলায় মোট ভোটারের ছিল 41,78,695। খসড়া তালিকায় ভোটার আছে 39,70,720 জন। যাদের নাম তালিকায় রয়েছে তাদেরও বেশ কয়েকজনকে, প্রায় সংখ্যাটা লক্ষাধিক, তাদেরকেও শুনানিতে হাজির হয়ে বৈধ ভোটারের প্রমাণ দিতে বলা হয়েছে। আবার কোনো বৈধ ভোটার বাদ গিয়ে থাকলেও তারও নাম যুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে। জেলায় ম্যাপিং হয়নি 1,487,000 জন ভোটারের। ম্যাপিং না হবার কারণ বাবা মায়ের বা নিজের নামের বানান এবং বয়সজনিত কারণ। জেলাশাসক আয়েশা রানী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে খসড়া তালিকা তুলে দেন। বাদ পড়া ভোটারদের তালিকাও তুলে দেওয়া হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার বিধানসভা অনুযায়ী নাম বাদ যাবার সংখ্যাটা হচ্ছে খণ্ডঘোষে 8,987 জন, বর্ধমান দক্ষিণে 23,424 জন, রায়নায় 11,819 জন, জামালপুরে 11,516 জন, মন্টেশ্বরে 99,693 জন, কালনাতে 13,147 জন, মেমারিতে 12,758, বর্ধমান উত্তর 18,144, ভাতারে 13,335, পূর্বস্থলী দক্ষিণ 12,532, পূর্বস্থলী উত্তর 11,940, কাটোয়াতে 13,010, কেতুগ্রাম 11,709, মঙ্গলকোট 10,585, আউশগ্রাম 11,744, গলসিতে 13,732 জন। কি বলছেন জেলা শাসক আয়েশা রানী শুনবো। ড্রাফট রোলটা পাবলিসাইজ করা হয়েছে। আমরা অল পার্টি পলিটিক্যাল পার্টি মিটিং করে তাদেরকে কপি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিএলওদের কাছে আমাদের হার্ড কপি, আমাদের ড্রাফট রোলটা আমরা দিয়ে দিয়েছি। আমরা যখন এসআইআর অ্যাক্টিভিটি শুরু করেছিলাম আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের 16টা অ্যাসেম্বলি মিলিয়ে 41,78,686 মতো আমাদের ভোটার ছিল, কিন্তু আমরা এনিউমারেশন সব করার পরে আমাদের ফাইনাল ফিগারটা দাঁড়িয়েছে 39,70,620 ভোটার আমাদের হয়েছে। আমাদের অলমোস্ট 2 লাখ মতো আমাদের ভোটার কমে গেছে। তার মধ্যে 1 লাখ আছে আমাদের ডেথ কেসেস আছে, আর 1 লাখের মতো কাছাকাছি আমাদের পার্মানেন্টলি শিফটেড বা অন্যান্য কারণে ডুপ্লিকেট থেকে শুরু করে আমাদের এসডিডি ভোটার আছে। আর এবং আমাদের নো ম্যাপিংটা আমাদের পেয়েছি আমাদের জেলায় আপাতত 1,00,000 মতো আমাদের নো ম্যাপিং, যাদের 2002 এবং 2002 নিজে বা প্রয়োজনী বা বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে লিঙ্ক পায়নি, এরকম 1 লক্ষ ভোটারদের আমরা পেয়েছি। তাদেরকে যেভাবে এসআইআর গাইডলাইনে যে ইনস্ট্রাকশন আছে তাদেরকে অবশ্যই হিয়ারিংয়ের এবার নোটিশটা দেওয়া হবে এবং নোটিশের মধ্যে ইআরওরা বিবেচনা করবে তাদের কাগজগুলো ঠিক আছে কিনা, যে 11টা ডকুমেন্টস যেটা কমিশন গাইডলাইনে বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে আমাদের মানে হিয়ারিং হবে। তার বাইরে কিছু হবে কিনা সে এই অবধি আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই। এটা আছে আমাদের ড্রাফট পাবলিকেশন স্ট্যাটাস। আজকে ড্রাফট পাবলিকেশন করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার জন্য। ম্যাডাম, বিএলও এন্ডে যে ভোটাররা যে দেখবেন সেটা কি আজকে থেকেই হবে? যে বিএলও আজকে দেওয়া হয়ে গেছে, ইতিমধ্যে 12টার পর থেকে আমরা দিতে শুরু করে দিয়েছি এবং অনলাইনে সিস্টেম আছে, আপনার যদি এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন। বিএলওরা কি কোথাও বসবেন বুথে বা কোথাও, সেখানে কি ওদেরকে দেওয়া হচ্ছে সেইভাবে বসার সেরকম ইনস্ট্রাকশন নেই। আমরা অলরেডি ওদেরকে বলে দিয়েছি নিজে এলাকায় বসলে যাদের যে লোকাল ভোটার আছে তারা এসে দেখতে সুবিধা হবে। ওটা কি কোথাও টাঙানো থাকবে বা কিছু? অবশ্যই আমাদের প্রত্যেকটা বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিসে সব জায়গায় আমাদের আজ থেকে টাঙানো হবে। বুথে বুথে বলে কোথাও টাঙানো? বুথে বুথে বিএলওদেরকে দেওয়া হচ্ছে। বিরোধের কাছে দেওয়া হবে। আর শুনানিতে কতজনকে ডাকা হবে কিছু ঠিক হয়েছে? আপাতত যে নো ম্যাপিং যে এসআইআর এর যে গাইডলাইন আছে সেটা আমাদের 1,01,000 মতো ভোটার আমরা পাওয়া গেছে। ওটা কোথায় ডাকা হবে? বুথে বুথে কোথায় ডাকা হবে? যেখানে যে ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে ডাকা হবে নাকি কি যারা শুনানিটা আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটা বিডিও অফিস, এসডিও অফিস এবং সদরের এসডিও নর্থের অফিসটা আমাদের ক্যাম্পাসের মধ্যে, ডিএম অফিস, এই 3টে জায়গা আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি হিয়ারিংয়ের জন্য। এখন অবধি আমরা অ্যাপ্রুভেলটা পাইনি। অ্যাপ্রুভেলটা পেলে আশা করি এই জায়গাগুলোতে আমরা করতে পারবো। নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে জেলার এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম জমা পড়েছিল 39,70,620টি। বাদ পড়া 2,08,075 জনের মধ্যে মৃত ভোটার 99,315 জন। স্থানান্তরিত বা অনুপস্থিত বা অন্যান্য ভোটার হচ্ছে 1,02,734 জন। একাধিক জায়গায় নাম থাকা ভোটারের সংখ্যা 626। খসড়া তালিকা হাতে নিয়ে এদিন কিন্তু ঠিক সন্তুষ্ট হতে পারেনি বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, লিস্ট পর্যালোচনা করব, তারপরে বোঝা যাবে কতটা সঠিক হয়েছে তালিকা। এই বিষয়ে বলা ভালো যে ইতিমধ্যেই কিন্তু পদ্মশিবির বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকাতেই নাম বেশি বাদ গেছে বলে।
যদিও কোনো নির্দিষ্ট প্রমাণ কিন্তু তারা এখনো পর্যন্ত দেখাতে পারেনি। তাদের বক্তব্য, পর্যালোচনা চলছে। জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা বলছেন, কোনো বৈধ ভোটারই যেন নাম বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটার যেন সংযুক্ত না থাকে, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে নির্বাচন কমিশনকে, জেলা প্রশাসনকে, এবং তিনি ভোটারদেরও এই বিষয়ে আবেদন জানান। কি বলছেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা শুনবো। আমরা এসআইআর কমপ্লিট হওয়ার পর যে মিটিংয়ে এখানে ডিইও অফিস অর্থাৎ পূর্ব বর্ধমানের ডিএম অফিসে আমরা এসেছি, সেই মিটিং আমি অ্যাটেন্ড করেছি এবং এসআইআরের অনেকগুলি মিটিং আমি অ্যাটেন্ড করেছি পরপর। আমাদের পলিটিক্যাল পার্টি থেকেও অনেক প্রতিনিধি যখন যে থাকতে পেরেছে ছিল। অ্যাজ পার ডিইও রিপোর্ট আমরা যেটা পেয়েছি যে আমাদের টোটাল মৃত হচ্ছে 99,315, যেটা 2.38%। শিফটেড অ্যাবসেন্ট বা আদার্স সেটা হচ্ছে 1,02,734, যেটা হচ্ছে 2.44%। এবং মাল্টিপল প্লেসেস যাদের পাওয়া গেছে সেটা হচ্ছে 6,026 জন, যেটা 0.14%। এই রিপোর্ট আজকে আমরা হাতে পেয়েছি এবং তার সঙ্গে আমাদের কাছে একটি সফট কপি দেওয়া হয়েছে, যেটার মধ্যে নতুন যে এখন ড্রাফট রোল কপি ওর মধ্যে আছে, আর একটা হার্ড কপিও আজকে দেওয়ার কথা হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন বাকবুল ইসলাম শুনবো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে আমরা এসআই সংক্রান্ত ডিএম ম্যাডাম তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ডাকা যে সমস্ত সর্বদলীয় সভা আমরা অ্যাটেন্ড করেছি, আমরা সর্বতভাবে চেষ্টা করেছি আমাদের জেলার বৈধ ভোটাররা যাতে নাম নথিভুক্ত হয়, কোনো রকমের বাদ না যান। আমাদের সমস্ত বুথে বিএলও টুরা আমাদের কাজ করেছে এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে, এসআইয়ের কাজ করতে। আজকে ড্রাফট লিস্ট পাবলিকেশন হয়েছে, তা থেকে দেখা যাচ্ছে যে আমাদের জেলায় মৃত ভোটারের সংখ্যা যা ডিটেক্টেড হয়েছে 99,315 জন, 99,315 জন। শিফটেড এবং আদার্স এটা আছে 1,02,734 জন। এনরোল্ড অ্যাট মাল্টিপল প্লেসেস এটা আছে 6,026 জন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।